একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত বলেছে 3:4:5 এবং পরিসীমা 96 একক হলে তার ক্ষেত্রফল ও উচ্চতা নির্ণয় করো। বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত থেকে আমরা সহজেই বুঝতে পারছি ত্রিভুজটি একটি বিষমবাহু ত্রিভুজ, কারণ প্রত্যেকটি বাহুই অসমান। তাহলে কিরকম হবে উত্তর? মনে করি প্রথম বাহুর দৈর্ঘ্য সমান 3x একক, তাহলে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? 4x একক এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে 5x একক এবং তার পরিসীমা বলেছে 96 একক। তাহলে তিনটি বাহুর যোগফল মানে পরিসীমা হয়। তাহলে আমি শর্তানুসারে কি বলবো? 3x plus 4x plus 5x সমান 96, কারণ এটা আমার পরিসীমা আর প্রদত্ত পরিসীমা 96, বা 4 3 7 5 12x সমান 96 বা x সমান 96/12, অতএব x সমান 8। x এর মান কত বেরোলো? 8। তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 × 8 সমান 24 একক। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হবে 4 × 8 সমান 32 একক। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? 5 × 8 সমান 40 একক। আমরা কি পেলাম? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবারে কি বলেছে? তার ক্ষেত্রফল ও উচ্চতা নির্ণয় করো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল? √s × s - a s - b × s - c, যেখানে s অর্ধ পরিসীমাকে নির্দেশ করে, abc ত্রিভুজের বাহু তিনটিকে নির্দেশ করে। তাহলে ক্ষেত্রফল সমান s × s - a s - b × s - c। তাহলে s কি না? s সমান হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা কত বলেছে? 96 একক। তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 48 ইন্টু 48 মাইনাস a কে ধরে নিলাম 24 ইন্টু 48 মাইনাস b কে ধরে নিলাম 32 ইন্টু c এর মান কত? c কে ধরে নিলাম 40। সরল করি এবার ধীরে ধীরে। 48 কে 48 লিখে দিলাম। 48 থেকে 24 বিয়োগ করলে হয় 24। 48 থেকে 32 বিয়োগ করলে হয় 16। 48 থেকে 40 বিয়োগ করলে হয় 8। বর্গমূল তুললে আমাদের সমাধানটা সুবিধা হবে, তাই বর্গমূল তোলার চেষ্টা করি এখন। 48 কে আমরা কি লিখতে পারি? 24 × 2 গুণিতক 24। 16 কে লিখতে পারি 8 × 2 গুণিতক 8। দুটো 24, দুটো 2, দুটো 8, বর্গমূল তুলে দেবো। তুলে দিলে কি হবে? 24 × 2 গুণিতক 8 সমান 24 × 16 সমান কত হবে? 24 আর 16 গুণ করলে 6 4 24 হাতে 2, 6 বাইরে 144, 4 2 4 8 3 সমান 384 বর্গ একক। তাহলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল কত পেলাম? 384 বর্গ একক। এবার কি বলেছে? তার উচ্চতা নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল কত হলো? 384 হচ্ছে ক্ষেত্রফল। 384 হচ্ছে ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের উচ্চতা কয়টি থাকে? বিষমবাহু ত্রিভুজের উচ্চতা কতগুলো থাকে? 3টে উচ্চতা থাকে। তাহলে প্রথম উচ্চতা আমরা নির্ণয় করি এখন। ধরে নিলাম এটা একটা ত্রিভুজ, যাহা বিষমবাহু ত্রিভুজকে নির্দেশ করে, যার প্রত্যেকটি বাহুর মধ্যে একটি 24 একক, একটি 32 একক আর একটি 40 একক।
এখন কি হবে, ত্রিভুজের উচ্চতা বের করবো। উচ্চতা করা হবে, উচ্চতা 3টে হবে। বিসি বাহুর উপর যদি এডি লম্ব হয় এবং এসি বাহুর উপর যদি বিই লম্ব হয় এবং এবি বাহুর উপর যদি সিএফ লম্ব হয়, তাহলে এই 3টে হচ্ছে একটা একটা করে উচ্চতাকে নির্দেশ করবে। তাহলে এখন আমি এসি বাহুর উপর যে বিই লম্ব আছে এর বিই দৈর্ঘ্য বের করব, তাহলে একটা উচ্চতা পাবো। আবার ক্ষেত্রফল কত ছিল, 384। আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সূত্রের হাফ দিয়ে দিলাম, এখানে ভূমি কি হলো 32 হলো, উচ্চতা কি হলো বিই, বিই লিখে দিলাম। এবার বিই সমান কি হবে, 2 কাটলে 16, 16 কাটলে 16 দুগুণে 32, 24, 32 6 64, 16 4 64। তাহলে বিই দৈর্ঘ্য কত হলো 24 একক। এই বিইটা হলো 24 একক, তার মানে একটা উচ্চতা পেলাম কত 24 একক। এবারে আমরা বিসি বাহুর উপর এডি এর দৈর্ঘ্য বের করব। বিসি বাহুর উপর এডি দৈর্ঘ্য বের করব, এডির দৈর্ঘ্য বের করবো। এবার কি হবে, ক্ষেত্রফল কত ছিল 384, সূত্রের হাফ ইন্টু ভূমি কত 40 ইন্টু এডি। 2 কাটলে কত হলো 20, 2 কাটলে 10, 2 কাটলে 192, 2 কাটলে 5, 2 কাটলে 96। তাহলে এডি সমান কত হবে 96/5 একক, বা 18 5 90, 19 5 95, 19 পূর্ণ 19.2 করে দিই, 19.2 একক। দ্বিতীয় উচ্চতা পেলাম। এবার তৃতীয় উচ্চতা, তৃতীয় উচ্চতা কোনটা হবে, সিএফ, সিএফ বের করব। তৃতীয় উচ্চতা সিএফ কিরকম করে বের করব, ক্ষেত্রফল ছিল 384 সমান হাফ ইন্টু ভূমি, ভূমি কি হবে সিএফ এর ক্ষেত্রে, ভূমি হবে 24 ইন্টু সিএফ। আর 2 কাটলে 12, 12 3 36, 24, 12 দুগুণে 24, 32। তাহলে সিএফ সমান কত হলো 32 একক। তাহলে আমরা এই ত্রিভুজের 3টে উচ্চতাও নির্ণয় করতে পারলাম।